السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজকাল পশ্চিমা প্রেস এবং মিডিয়া এই প্রশ্ন করে থাকে যে তোমরা ইসলামের শান্তিপ্রিয় শিক্ষার কথা বলে থাকো, কিন্তু মুসলমানদের অধিকাংশ তো এই কথা বলে না, আর না তারা তোমাদেরকে মুসলমান মনে করে, অধিকাংশই তোমাদেরকে মুসলমান মনে করে না। আর আহমদীদের সংখ্যাও অন্যান্য মুসলমানদের তুলনায় অতি নগণ্য। এই যখন অবস্থা, তখন আহমদীরা কিভাবে ইসলামের প্রকৃত শিক্ষার উপর চলার দাবি করতে পারে? জার্মানিতেও গত সফরে আমাকে এই প্রশ্নই করা হয়েছে। আর এছাড়া এটিও বলা হয়ে থাকে যে অন্যান্য মুসলমানদেরকে তোমরা কিভাবে এই শিক্ষার উপর চলার জন্য উদ্বুদ্ধ করতে পারো যদি তোমরা বলে থাকো যে এটি ইসলামের প্রকৃত শিক্ষা। আমাদের উত্তর সর্বদা এটি হয়ে থাকে যে আমরা ইসলামের যে শিক্ষার কথা বলি সেটি কুরআন শরীফ, হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে প্রমাণ করে দেখাই। কোনো উড়ো কথা নয় যা আমরা বলি যে অন্যদেরকে প্রভাবিত করার জন্য বা তাদের আপত্তি দূর করার জন্য আমরা বলি যে ইসলামের শিক্ষা উগ্রতার শিক্ষা নয়, কিংবা আজকালকার অবস্থা দেখে আমরা নিজেদের এই অবস্থান নেইনি। আমরা এটি প্রমাণ করি যে ইসলামের শিক্ষা সর্বদা হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার অধিকার এবং হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার অধিকার আদায়ের শিক্ষা। যতদূর এই প্রশ্ন রয়েছে যে অন্যান্য মুসলমানদেরকে এই শিক্ষার বিষয়ে আমরা কিভাবে উদ্বুদ্ধ করব, তো এর উত্তর হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলমানদের এই শোচনীয় অবস্থার যুগেই মসিহে মাউদ এবং মাহদিয়ে মাউদ দের আসার কথা ছিল এবং মুসলমানদের সংশোধন করার ছিল, আর পৃথিবীর অন্যদের কাছেও ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছানোর ছিল। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অত্যন্ত মর্যাদার সাথে পূর্ণ হয়েছে। আর এমন সময়ে যখন এই অবস্থা ছিল,
মসিহে মাউদ এবং মাহদিয়ে মাহুদকে আল্লাহ তাআলা প্রেরণ করেন এবং তিনি এসে আমাদেরকে ইসলাম এবং কুরআন শরীফের প্রকৃত শিক্ষার অনুধাবন দান করেছেন এবং ইসলামের প্রতিটি শিক্ষার হিকমত বা প্রজ্ঞা বর্ণনা করেছেন। আর আমরা আহমদী মুসলমানরা যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে মান্য করেছি, সে অনুযায়ী ইসলামী শিক্ষাকে মুসলমানদেরকেও এবং অমুসলমানদেরকেও অবহিত করছি। আমাদের কাজ হলো তবলিগের কাজ, মিশনারির কাজ, যা আমরা করছি এবং ইনশাআল্লাহ তাআলা করে যাব। ঐশী জামাত এবং নবীগণের জামাত কয়েকদিনের মাঝেই উন্নতি করে না বা ছড়িয়ে পড়ে না, বরং ধীরে ধীরে বিস্তৃতি লাভ করে এবং বৃদ্ধি পায়। আমরা তাদেরকে এটি বলি যে তোমরা এটি বলো যে অন্যান্য মুসলমানদেরকে আমরা কিভাবে এই শিক্ষার উপর চলতে উদ্বুদ্ধ করব। তো জামাতে আহমদিয়া যা এখন কোটি মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে, তাতে অধিকাংশ মুসলমানদের অন্যান্য ফিরকা থেকে এসে যোগ দিয়েছে, যারা এই শিক্ষাকে অনুধাবন করে। আর যতই মানুষের কাছে প্রকৃত শিক্ষা স্পষ্ট হয়, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দাবির কথা তারা জানতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার ভবিষ্যৎবাণীগুলোকে তারা বুঝতে শুরু করে। মুসলমানদের মাঝ থেকেও এই লোকেরা এখন অধিকাংশ সংখ্যায় আমাদের জামাতে যোগ দিচ্ছে, আর অন্যান্য ধর্ম থেকেও মানুষ আমাদের সাথে যোগ দিচ্ছে। আর ইনশাআল্লাহ তাআলা এই সংখ্যা লঘুরাই একদিন সংখ্যা গরিষ্ঠে পরিণত হবে। এটি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, আর এর নমুনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। প্রতি বছর লাখ লাখ সংখ্যায় যেসব লোকেরা জামাতে যোগ দেয়, তাদের অধিকাংশ মুসলমানদের মধ্য থেকে আসে। এ কথা সত্ত্বেও যে আমাদের কাছে উপকরণের সংখ্যা কম, মুবাল্লিগদের সংখ্যা কম, কিন্তু তবুও আল্লাহ তাআলা অসাধারণ ফলাফল সৃষ্টি করেন। বরং অধিকাংশ এমন রয়েছে যারা জামাতের অন্তর্ভুক্ত হয়, তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন। অতএব স্বপ্নের মাধ্যমে অনেককেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং জামাতের পরিচিতি লাভ করে এবং তার সত্যতা তাদের কাছে স্পষ্ট হয়। আর এরপর এক দীর্ঘ সময় পর তারা নিজেদের স্বপ্ন কোনো কারণে, অনেক সময় এটি হয়ে থাকে যে শৈশবে কেউ কোনো স্বপ্ন দেখে বা কোনো যৌবনকালে কোনো স্বপ্ন দেখে বা অনেক দীর্ঘকাল পূর্বে কোনো স্বপ্ন দেখে থাকে, আর কিছু সময় পর কোনো না কোনো কারণে সেই স্বপ্নের কথা তাদের মনে পড়ে এবং তারা বয়াত করে নেয়। অনেকে পূর্বে পরিচিতি লাভ করে থাকে আর এরপর তারা ইস্তেখারা করে এবং আল্লাহ তাআলার পথ প্রদর্শন লাভ করে তারা জামাতের অন্তর্ভুক্ত হয়। অনেকে তবলিগ শুনে, যার মাঝে মুবাল্লেগ, মুআল্লেম কিংবা দাইয়ানে ইলাল্লাহ ছাড়াও আমাদের রেডিও এবং টেলিভিশন চ্যানেলও এখন অন্তর্ভুক্ত। তো এই বাণী শুনে বা শোনার মাধ্যমে তাদের হৃদয় আল্লাহ তাআলা উন্মুক্ত করেন। আর অনেকে এমন রয়েছে যারা জামাতের বিরোধীদের বিরোধিতা এবং তাদের পরিণতি দেখে জামাতের অন্তর্ভুক্ত হয়, আহমদিয়ত গ্রহণ করে। অনেককে আল্লাহ তাআলা স্বয়ং নিদর্শন প্রদর্শন করেন। অতএব যখন আল্লাহ তাআলা নিজে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকেও বলেছেন যে আমি তোমাকে সম্মান দান করব এবং বৃদ্ধি করব, এরপর 1983 সালে যখন তার কোনো জামাতও ছিল না কিংবা তিনি কোনো দাবিও করেননি, বরং তার চেয়ে বড় কথা হলো অনেক
অল্প লোকই তার সম্বন্ধে অবগত ছিল, তখন আল্লাহ তাআলা বলেছেন যে কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি, অর্থাৎ খোদা তাআলা লিখে রেখেছেন যে বিজয় হলো আমার এবং আমার রসুলের। তখন তো তার কোনো দাবিও ছিল না মসিহ এবং মাহদী হওয়ার। পুনরায় আল্লাহ তাআলা বলেন যে লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, অর্থাৎ কেউ এমন নেই যে খোদা তাআলার কথাকে রহিত করতে পারে। তার জামাতের বৃদ্ধি এবং জামাতের উন্নতির আরো অনেক ইলহাম রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাকে উন্নতি দান করব, তোমার অনুসারীদের সংখ্যা বৃদ্ধি করব। অতএব আজ সেই একমাত্র ব্যক্তি যার সাথে আল্লাহ তাআলা উন্নতির ওয়াদা করেছিলেন, তার জামাত সমগ্র পৃথিবীতে বিস্তার লাভ করেছে আর প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে। প্রতিদিন নতুন নতুন মানুষ এই জামাতের অন্তর্ভুক্ত হচ্ছে। আল্লাহ তাআলা কিভাবে পথ উন্মুক্ত করেন, কিভাবে পথ প্রদর্শন করেন, সেসব লোকের যারা আমাদের জামাতের অন্তর্ভুক্ত হচ্ছে তাদের কিছু ঘটনা এখন আমি উপস্থাপন করব। স্বপ্নের মাধ্যমে যারা আহমদী হয় এমন লোকদের কিছু ঘটনা। কাজান থেকে আমাদের মুবাল্লিগ সিলসিলা লিখেন যে এক বন্ধু সানসফি লোয়েফের সাথে তবলিগি যোগাযোগ প্রতিষ্ঠিত হয়, তার সাথে প্রশ্নোত্তর হতে থাকে। কিছুদিন পর তিনি বয়াত করেন। নিজ বয়াতের ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে আমি সিরিয়ায় রয়েছি আর দুটি দল নিজেদের মাঝে লড়াই করছে। তাদের লড়াইয়ের সময় তৃতীয় একটি পক্ষ আসে এবং তাদের উভয়কে বোঝায় যে তোমরা একে অপরকে হত্যা করে অন্যায় করছো, এই লড়াই শেষ করো এবং নিজেদের মাঝে মীমাংসা করে নাও। অতএব তারা এই তৃতীয় পক্ষের কথায় নিজেদের অস্ত্র ফেলে দেয় এবং একে অপরের সাথে কোলাকুলি আরম্ভ করে। এতে তিনি বলেন সেই রাশিয়ান বন্ধু যে আমি কাউকে জিজ্ঞেস করি যে এই তৃতীয় জামাতটি কাদের যারা এই উভয়ের মাঝে মীমাংসা করিয়েছে। তখন আমাকে বলা হয় যে এরা জামাতে আহমদিয়ার সদস্য। অনুরূপভাবে আরেকটি স্বপ্নে আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন যে বর্ষার মৌসুম এবং শীতল বাতাস বইছে। তখন আমার কাছে এই আওয়াজ আসে যে আহমদিয়াতি সত্য ধর্ম। তিনি বলেন যে এরপর আমি বয়াত করে নেই। এরপর ফ্রান্সের একজন মহিলা রয়েছেন মালেকা সাহেবা, তিনি নিজের আহমদিয়াত গ্রহণের ঘটনা বর্ণনা করে লিখেন যে আমার পুরো পরিবারে আহমদিয়াতের বাণী পৌঁছে গিয়েছিল আর এই প্রেক্ষিতে অধিকাংশ সময় আমাদের ঘরে কথাবার্তাও হতো যে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে অমুক ব্যক্তিকে পথ প্রদর্শন করেছেন এবং সে জামাতের অন্তর্ভুক্ত হয়েছে। নতুন নতুন কথা আমি শুনতে থাকি, কিন্তু নিজে কখনো কোনো কথা আমি বলিনি। তিনি বলেন যে একদিন আমি খোদা তাআলার কাছে দোয়া করি যে তুমি আমাকেও বলো যে আহমদিয়াত সত্য নাকি মিথ্যা। তিনি বলেন যে আগামী 3 রাতে আল্লাহ তাআলা আমাকে একের পর এক 3টি স্বপ্ন দেখিয়েছেন। প্রথম স্বপ্নে আমি দেখি যেন কিয়ামত চলে এসেছে এবং চারিদিকে হইচই পড়ে গেছে, কিন্তু আমার ভাই বোন যারা আহমদী হয়ে গেছে তারা কোনো হইচই করছে না, বরং অত্যন্ত আনন্দে রয়েছে, যখন কিনা আমি চিৎকার চেঁচামেচি করে যাচ্ছি যে অবস্থা খুবই সংকটময়। কিন্তু তারা মোটেও চিন্তিত নয়, বরং তারা বলছে যে আমাদের আহমদিয়া জামাতের সভায় যেতে হবে। আমি স্বপ্নে ভয়ার্ত অবস্থাতেই তাদের সাথে একত্রিত হয়ে যাই। অপর এক স্বপ্নে আমি দেখি যে আমার বোন আহমদী হয়ে গেছে এবং আমাকে বলছে যে তুমি নামাজ পড়ো, এটি একমাত্র পথ। অনুরূপভাবে তৃতীয় রাতে আমি স্বপ্নে দেখি যে আমি আমার ভাই বোনদের সাথে বসে আছি। তখন আমি অনুভব করি যেন আল্লাহ তাআলা আমার হাতে কিছু লিখে দিয়েছেন। অতএব এই স্বপ্নগুলোর পর তিনি বলেন যে আমি বুঝতে পারি
যে এগুলো জামাতের সত্যতা সম্বন্ধেই স্বপ্ন, আর আমি বয়াত করে নেই, আর এখন তাদের পুরো পরিবার আহমদিয়াতের অন্তর্ভুক্ত হয়েছে। আব্দুল আজিজ তারাওড়ে সাহেব, যিনি আইভরি কোস্টের একটি গ্রাম শিপুতে সেবার তৌফিক লাভ করছেন, তিনি বলেন যে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ওয়ামারা তারাওড়ে সাহেব, তিনি একদিন স্বপ্নে দেখেন যে তাদের গ্রামে কিছু আরব এসেছে। স্বপ্নেই কিছু লোক তার কাছে বলে যে এরা আসল আরব নয়, এদের কাছ থেকে দূরে থাকো। ইতিমধ্যে তিনি বলেন যে স্বপ্নেই আমার কাছে আওয়াজ আসে যে যদি তুমি খোদা তাআলাকে পেতে চাও তাহলে এদের মাধ্যমে তুমি খোদা তাআলাকে পেতে পারো। এর কিছুদিন পর তিনি বলেন যে আহমদীদের মুবাল্লেগ আমাদের গ্রামে আসেন। তখন কিছু লোক এই কথা বলতে থাকে যে এরা মুসলমান নয়। তাদের জানা ছিল যে এই ব্যক্তি আহমদী মুবাল্লেগ। তারা বলে যে এরা তো মুসলমানই নয়, আর এদের কাছ থেকে যেন দূরে থাকা হয়, এটি আমাদের মৌলবীদের ফতোয়া। তিনি যখন এটি দেখেন তখন তার নিজের স্বপ্নের কথা মনে পড়ে, আর এরপরই তিনি বয়াত করে আহমদিয়া জামাতের অন্তর্ভুক্ত হন। আইভরি কোস্টের জলসা সালানায়ও তিনি অংশগ্রহণ করেন এবং অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে তিনি সেখানে অংশগ্রহণ করেন। কঙ্গো ব্রাজভিল থেকে বশির সাকেলা সাহেব রয়েছেন। তিনি বলেন যে আমি প্রথমবার 2014 সালে জলসা সালানায় অংশগ্রহণের সুযোগ পাই, সেখানকার স্থানীয় জলসায়। সেখানে আমি জানতে পারি যে হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন আর এখন তিনি আকাশ থেকে অবতরণ করবেন না। আর এটিও জানতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন এক সময় আসবে যখন মুসলমানরা বিভিন্ন ফিরকায় বিভক্ত হবে আর ইসলামের শুধু নামই অবশিষ্ট থাকবে। তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আসবেন এবং শুধুমাত্র তার জামাতই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। তিনি বলেন যে এরপর আমি আহমদিয়া জামাতের বই পুস্তক অধ্যয়ন করা আরম্ভ করি, যার মাধ্যমে আহমদিয়াতের সত্যতা সম্পর্কে আমার জানার সুযোগ হয়। তখনই এক রাতে আমি স্বপ্নে দেখি যে এক ব্যক্তি আমাকে সাদা এবং গোলাপি রঙের একটি সুন্দর পোশাক দেয়। এরপর আমি রমজান মাসে একটি স্বপ্ন দেখি যে আমি একটি অতি উন্নত বাসে সফর করছি। এই স্বপ্নের পর আমি প্রশান্তি লাভ করি যে বাস যেহেতু সফরের মাধ্যম, তাই যে রাস্তায় আমি যাচ্ছি তা অত্যন্ত উন্নত মানের। এই স্বপ্নের পর আমি আহমদিয়াত গ্রহণ করি। কিরগিজস্তান জামাতের একজন নৌমোবাইন আসলিন রামিল সাহেব নিজের আহমদিয়াত গ্রহণের ঘটনা বর্ণনা করে বলেন যে আমি একটি মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি, তাই ইসলাম আমার কাছে কোনো অচেনা ধর্ম ছিল না, কিন্তু ধর্মের উদ্দেশ্য সম্পর্কে আমি কখনো চিন্তা ভাবনা করিনি। যেখানে আমি কাজ করি সেখানে কিরগিজস্তান জামাতের প্রেসিডেন্ট সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয়, বিভিন্ন বিষয়ে তার সাথে কথা হয়। ধর্ম সম্পর্কে যখন তার সাথে কথা বলি তখন তার কথায় ধীরে ধীরে ইসলামের প্রকৃত শিক্ষা আমার কাছে স্পষ্ট হয় এবং আমি জানতে পারি যে বর্তমান যুগের মুসলমানরা ইসলামের প্রকৃত শিক্ষার উপর আমল করছে না। তার সাথে কথা বলার মাধ্যমে আমি আমার প্রশ্নের উত্তর পেতে থাকি, যা কুরআন শরীফের উদ্ধৃতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থ, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং আমার বিভিন্ন যে খুতবা তার আলোকে ছিল, সেগুলো আমি দেখা আরম্ভ করি। এর ফলে প্রথমবার আমি কোরআন শরীফ পাঠ আরম্ভ করি। এরপর একদিন আমি বয়াত করার সিদ্ধান্ত নেই। সেদিনই রাতে আমি স্বপ্নে দেখি যে আমার পিতার বন্ধু আমাকে একদিকে ইশারা করে বলেন যে সেখানে একটি নিদর্শন রয়েছে, কিন্তু এই নিদর্শন সম্পর্কে তুমি কাউকে অবহিত করবে না, কেননা সন্ত্রাসীরা এসে তাহলে সেই নিদর্শনকে ধ্বংস করে দিবে। অতএব আমি গিয়ে সেই নিদর্শনকে প্রত্যক্ষ করি যে তা এক বিশাল বড় বাগান ছিল, সেখানে প্রজাপতির মতো বিভিন্ন সৃষ্টি উড়ে বেড়াচ্ছিল। অতএব আমি ভাবি যে আল্লাহ তাআলার এই নিদর্শনকে আমরা কিভাবে লুকিয়ে রাখতে পারি। ইতিমধ্যে আমি এক পাখির মতো উড়তে আরম্ভ করি, তিনি বলেন যে স্বপ্নে, আর আমি উড়ে আমার পিতার বন্ধুদের ঘরে গেলে দেখতে পাই যে তারা
চা পান করছেন, কিন্তু তারা আমাকে দেখে একটি পাখি মনে করেন, কিন্তু আমি তাদেরকে 3 বার আল্লাহু আকবার বলি। তখন তারা উদ্বিগ্ন হয় যে এই পাখি কিভাবে কথা বলতে পারে। তিনি বলেন যে অতএব আমি আকাশের দিকে উড়ে যাই। এরপর আকাশের দিকে উড়তে উড়তে আমি পাখি থেকে এক ফেরেশতায় পরিণত হই। এরপর আমি পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই যে সবাই মারা গেছে, কেউ জীবিত নেই। তিনি বলেন যে আমি নিজ ঘরের দিকে উড়ে আসি এবং স্বপ্নেই ঘরে প্রবেশ করার সময় আমি জাগ্রত হয়ে যাই। এই স্বপ্নের পর তিনি বলেন যে আমি সিদ্ধান্ত নেই যে আল্লাহ তাআলা আমাকে ঐশী শক্তি প্রদান করেছেন, অতএব এরপর আমি বয়াত গ্রহণ করি এবং জামাতে আহমদিয়ার অন্তর্ভুক্ত হই। মিশরের আব্দুল হাদি সাহেব বলেন যে আহমদিয়াত সম্পর্কে জানার বহুকাল পূর্বে আমি স্বপ্নে দেখি যে আমি এক নির্জন রাস্তায় অজানা উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। এমন সময় এক পুণ্যবান ব্যক্তি আসে এবং আমাকে সেই পথ থেকে সরিয়ে অপর এক রাস্তায় নিয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো আমি কোনো প্রকার বাধা না দিয়ে আনন্দের সাথে সেই রাস্তায় চলা আরম্ভ করি, যাতে সেই পুণ্যবান ব্যক্তি আমাকে নিয়ে গিয়েছিল। এর কারণ হলো তার এই সহানুভূতিপূর্ণ আচরণে আমার অনুভূত হয় যেন সে আমাকে কোনো অশুভ পরিণতি থেকে রক্ষা করে কোনো শুভ পরিণতি এবং কল্যাণের পথে নিয়ে এসেছে। সেই রাস্তায় চলতে চলতে কিছুক্ষণ পর আমি এক উঁচু জায়গায় পৌঁছে আমার পূর্বের রাস্তার প্রতি তাকালে দেখতে পাই সেখানে এক অত্যাচারী ব্যক্তিকে দেখি যে জোরপূর্বক মানুষকে দিয়ে কষ্টের কাজ করাচ্ছে। তখন আমি ভাবি যে আমি যদি নিজের রাস্তা পরিবর্তন না করতাম তাহলে অন্যদের মতো আমিও এই অত্যাচারের শিকারে পরিণত হতাম। স্বপ্নে আমার মনে হয় যে এই পুণ্যবান ব্যক্তি হয়তো বা খোদার নবী মুসা আলাইহিস সালাম। তিনি বলেন যে দীর্ঘ সময় পর যখন জামাতের সাথে আমার পরিচিতি হয় তখন বুঝতে পারি যে রাস্তায় আমি অগ্রসরমান ছিলাম সেটি ধ্বংসের দিকে যাচ্ছিল, আর যে পুণ্যবান ব্যক্তি আমাকে সেই রাস্তা থেকে সরিয়ে নতুন রাস্তায় নিয়ে গিয়েছিলেন তিনি হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম ছিলেন, আর সেই রাস্তা হলো আহমদিয়া তথা প্রকৃত ইসলাম। অতএব এই কয়েকটি ঘটনা যা আমি উপস্থাপন করলাম, কোনটি কাজান কিরগিজস্তান থেকে যা রাশিয়ার পূর্বে প্রাক্তন রাজ্য ছিল, কোনটি ইউরোপের কোন দেশ থেকে, কোনটি পশ্চিম আফ্রিকা থেকে, কোনটি মধ্য আফ্রিকা থেকে, কোনটি আরব দেশ থেকে। বিভিন্ন জাতির লোক এরা, বিভিন্ন ভাষায় তারা কথা বলে, কিন্তু তাদের সবাইকে একইভাবে পথ প্রদর্শন করা হচ্ছে। এটি কে করছে? নিশ্চিতভাবে খোদা তাআলাই তাদের পথ প্রদর্শন করছেন, যিনি হযরত মুসলিম মাউদ আসলামকে বলেছিলেন যে আমি তোমার নিষ্ঠাবান অনুসারী এবং তোমার প্রিয়দের সংখ্যা বৃদ্ধি করব। এরপর মরক্কো থেকে এক আহমদী নিজ বয়াতের ঘটনা উল্লেখ করে বলেন, শুকুর সাহেব, যে আহমদিয়তের সাথে পরিচিতির প্রাথমিক দিনগুলোতে যখন আমি লিকামা আল আরব নিয়মিত দেখতাম তখন আমি স্বপ্নে দেখি যে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ পাহাড়ের চূড়ার দিকে যাওয়া একটি রাস্তায় অগ্রসর হচ্ছেন। তিনি সাদা পাকিস্তানি পোশাক পরে আছেন। তিনি বলেন যে আমি হুজুরের পিছে পিছে গিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে যাই। সেখানে গিয়ে পাহাড়ের চূড়ার পেছনে আমরা একটি দেখতে পাই যা দিগন্তে ছড়িয়ে পড়ছে। এমন মনে হচ্ছে যেন তা ফজরের সময়ের শুভ্রতা। তিনি বলেন যে আমি কিছুটা উদ্বিগ্ন হই এবং আমার পা ধীর হয়ে যায়। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা আমার এই ভয়কে অনুভব করে পিছন ফিরে তাকালে তার নূরান্বিত চেহারা দেখে আমার উপর এক অদ্ভুত অবস্থা বিরাজমান হয়, আর আমি বলি যে না জানি এই পাহাড়ের অপর প্রান্তে কি রয়েছে যা থেকে এমন আলো বের হচ্ছে। তিনি হাসি মুখে বলেন যে আমার পিছনে পিছনে আসতে থাকো এবং কোনো ভয় করো না। তিনি বলেন যে আলহামদুলিল্লাহ, ভয় এবং বিপদ সত্ত্বেও আমি এই স্বপ্ন অনুযায়ী লিকামাল আরব দেখতে দেখতে হুজুরের পিছনে পিছনেই চলতে থাকি, এমনকি আহমদিয়াত গ্রহণের স্তরে পৌঁছে যাই।
তিনি বলেন যে এমনিতে তো আমি আহমদিয়াত সম্পর্কে জানার সাথে সাথেই বয়াতের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এমটি এর মাধ্যমে আন্তর্জাতিক বয়াতে অংশগ্রহণ করে বয়াতের বাক্যাবলীও আউড়িয়েছিলাম, কিন্তু আমার হৃদয় প্রশান্ত ছিল না, কেননা বয়াতের বাক্যাবলী ইংরেজিতে ছিল যা আমি বুঝতে পারিনি। আর এভাবে বয়াত করে আমার প্রশান্তি হয়নি। যদিও আমার কাছে আসল বয়াত হল হযরত মুসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতার উপর ঈমান এবং বয়াতের শর্তাবলীর উপর আমল করার চেষ্টা, আর আমি সেই প্রচেষ্টাতেই ছিলাম। এরপর যখন জামাতের সাথে যোগাযোগ হয় তখন আল্লাহ তাআলা আমার স্ত্রীকেও সত্য গ্রহণের তৌফিক দেন। এরপর আমরা উভয়ে 2010-এ রীতিমতো বয়াত ফরম পূরণ করে বয়াত গ্রহণ করি। এরপর এক বন্ধু ডক্টর হেজাজ করিম সাহেব আলজেরিয়ার, তিনি নিজ বয়াতের ঘটনার উল্লেখ করে বলেন তিনি সেখানকার জামাতের আমেলার মেম্বারও এবং জেনারেল সেক্রেটারিও এবং খোদার পথে বন্দীও থেকেছেন কিছুদিন পূর্বে। এখনো তার অবস্থা কঠোরতার মাঝে রয়েছে। আল্লাহ তাআলা তার কষ্ট দূর করুন। তিনি বলেন যে আমি ইসলামের বিকৃত শিক্ষা এবং কুরআন শরীফের ভ্রান্ত তফসিরে পুরোপুরি নিরাশ ছিলাম। আলেমদের তফসির শুনে আমি ভাবতাম যে এটি কি খোদা তাআলার বাণী হতে পারে। এমনকি জর্ডানের এক আহমদী বন্ধুর মাধ্যমে আহমদিয়াত এবং এর প্রতিষ্ঠাতার লেখনীর সাথে পরিচিতি হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের তফসির পড়ার পূর্বে নফল পড়ে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন সত্য পথের দিকে পথ প্রদর্শন করেন। যতই আমি পড়তে থাকি আমার হৃদয় উন্মুক্ত হতে থাকে এবং এই লেখার প্রতাপে আমার শরীরে কম্পন সৃষ্টি হয় এবং এই বিশ্বাস জন্মে যে এটি কোনো মানুষের লেখা নয়, এটি ঐশী ওহী। কিন্তু বয়াতের সিদ্ধান্তের পূর্বে ইস্তেখারা করি, তখন স্বপ্নে দেখি যে আমি আমার বন্ধুদের সাথে রাতে কোনো শহর অতিক্রম করছি এবং এক নূর আমাদের সাথে চলছে। ইতিমধ্যে ফোনের আওয়াজ হয়, তখন দেখি যে এতে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের ফোন নাম্বার দেখা যাচ্ছে। তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি তাকে পুনরায় ফোন করি। যদি তিনি ফোনের উত্তর না দেন তাহলে তিনি সত্য নবী, নতুবা তিনি নন। জানি না কেন স্বপ্নের মাঝে আমার মনে হয় যে নবীরা ফোনের উত্তর দেন না, অতএব আমি ফোন করি। দীর্ঘক্ষণ ফোন বাজার পরও তিনি ফোন ধরেননি। এরপর তিনি অত্যন্ত প্রতাপের সহিত আমার সামনে বিকশিত হন। আমি কোরআন শরীফের আয়াত এবং আউযুবিল্লাহ পড়া আরম্ভ করি, যেন কোথাও শয়তান আমার কাছে মাহদির বিষয়টিকে সন্দেহপূর্ণ না করে দেয়। এরপর আমি ভয়ের কারণে জেগে উঠি। এটি ফজরের নামাজের সময় ছিল। আমার বিশ্বাস জন্মে যে এটি সত্য স্বপ্ন। এরপর আমি বয়াত করে নেই। মানুষের জন্য কিভাবে নিদর্শন প্রকাশিত হয় এবং তা তাদের বয়াত করার কারণ হয় সে ব্যাপারে একটি ঘটনা মোবাল্লেগ ইনচার্জ সাহেব সেনেগাল লিখেন। তিনি বলেন যে সেনেগালের রিজিয়ন কাজামাস এর 3টি গ্রামে আহমদিয়াতের চারা রোপিত হয়। এসব গ্রামে আহমদিয়াতের উন্নতিকে দেখে সেখানকার জামাত বিরোধী মৌলভী এবং চিফ মিলে জামাতের বিরুদ্ধে বদদোয়া করার সিদ্ধান্ত নেয়। তারা কুরআন শরীফের তিলাওয়াত করে মাটিতে হাত মেরে মেরে বলতো, তারা সবাই মুসলমান ছিল, যে আল্লাহ তাআলা এই জামাত এবং এর মুবাল্লিগকে ধ্বংস করে দিন। কিন্তু আল্লাহ তাআলা যা করেছেন তা হলো এই দোয়ার কিছুদিন পরই তাদের সবচেয়ে বড় ইমামকে সাপ দংশন করে। সব ইমাম একত্রিত হয় এবং পুনরায় দোয়া করে যে তাদের ইমাম যেন রক্ষা পায়, কিন্তু তাদের সবচেয়ে বড় ইমাম যে ছিল সে বমি করে এবং মৃত্যুবরণ করে। এর কিছুদিন পর সেই চিফকেও সাপ দংশন করে যে জামাতের বিরুদ্ধে বদদোয়ায় অংশগ্রহণ করেছিল। তার জন্য মৌলভীরা দোয়া করে, কিন্তু তাকে ধ্বংস থেকে রক্ষা করতে পারেনি। এটি দেখে মানুষের মাঝে ভীতির সঞ্চার হয় এবং তারা নিজেরাই বলতে শুরু করে যে আহমদী এবং আহমদী মুবাল্লিগের বিরুদ্ধে বদদোয়ার কারণে এসব হচ্ছে। কিন্তু মৌলভীরা বলে যে এগুলো আল্লাহ তাআলা করছেন না, বরং জিনেরা সাপ ছেড়ে রেখেছে যে মানুষকে দংশন করছে। তিনি বলেন যে এর কিছুদিন পরে নায়েব চিফকেও সাপ দংশন করে এবং সে একইভাবে মৃত্যুবরণ করে। এরপর মানুষ আমাদের মুবাল্লিগের কাছে আসে এবং আমাদের মুবাল্লিগের জানা ছিল না যে এভাবে তারা জামাতের বিরুদ্ধে বদদোয়া করেছে, কিন্তু গ্রামবাসীরা নিজেরাই এই
সমস্ত ঘটনা বর্ণনা করে এবং বলে যে আমাদেরকে রক্ষা করো, আমাদের বদদোয়া আমাদের উপরে আবর্তিত হয়েছে, আমাদের জন্য কিছু করো। অতএব মুবাল্লেক সাহেব তাদের গ্রামে যান এবং তাদেরকে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের এই চ্যালেঞ্জ সম্পর্কে অবগত করেন যে খোদা তাআলা শত্রুদের বদদোয়াকে তাদের বিরুদ্ধে আবর্তিত করবেন এবং জামাতকে উন্নতি দান করবেন। আর এখন আল্লাহ তাআলার কৃপায় এই 3 গ্রাম থেকে 700 মানুষ বয়াত করে আহমদিয়াতের ক্রোড়ে স্থান নিয়েছে। বিরোধীরা নিজেরাও অনেক সময় সৎ প্রকৃতির মানুষের জন্য সত্য প্রাপ্তির পথ উন্মুক্ত করে দেয়। অতএব এক ঘটনার উল্লেখ করতে গিয়ে বুরকিনা ফাসোর রিজিয়ন গোরোমো থেকে মুআল্লিম সিলসিলা লিখেন যে আমাদের একটি জামাত পুরা এর ওহাবি ইমামের ছেলে এক তবলিগি বৈঠকে অংশ নেয়। সেখানে সে দেখে যে এক আহমদি মৌলবী যে পিএইচডি করে রেখেছিল সে দলিল প্রমাণ উপস্থাপনের পরিবর্তে মুসলিম মাউদ আলাইহিস সালামের অসম্মান করে কথা বলছে। এ কথার গভীর প্রভাব তার উপর পড়ে আর সে জামাত সম্পর্কে অনুসন্ধান আরম্ভ করে। রেডিওতে জামাতের তবলিগ নিয়মিতভাবে শুনতে থাকে। একদিন সে নিজ পিতা যিনি ওহাবি ইমাম তার কাছে জামাত সম্পর্কে প্রশ্ন করলে তার পিতা তাকে বলে যে আহমদিরা মুসলমান নয়, তুমি তাদের কাছেও যাবে না। কিন্তু সে নিয়মিতভাবে রেডিও শুনতে থাকে। এরপর সে আমাদের মুআল্লিমের সাথে যোগাযোগ করে এবং বয়াত করে আহমদিয়া জামাতের অন্তর্ভুক্ত হয়। যখন তার পিতা এই কথা জানতে পারেন তখন তিনি তাকে গালি দিতে দিতে ঘর থেকে বের করে দেন। কিছুদিন পর এই ছেলের কাছে তার মায়ের ফোন আসে যে তুমি যাওয়ার পর ঘরের শান্তি বিনষ্ট হয়ে গেছে, অতএব তুমি ফিরে এসো এবং নিজ পিতার সাথে মীমাংসা করে নাও। মার কথায় সে যখন ঘরে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার পিতা সমস্ত গ্রামবাসীকে একত্র করেছে এবং বলছে যে সে এখন আর আমার ছেলে নয়, সে কাফের হয়ে গেছে। আফ্রিকার রীতি অনুযায়ী পিতার অসন্তুষ্ট হওয়া অত্যন্ত অশুভ মনে করা হয়। এর ফলে সেই নব আহমদী অত্যন্ত সমস্যার সম্মুখীন হয়। সে দোয়া আরম্ভ করে। একদিন সে স্বপ্নে দেখতে পায় যে কোনো ব্যক্তি তাকে বলছে যে যদি নাজাত লাভ করতে চাও তাহলে আহমদিয়াতের উপর প্রতিষ্ঠিত থাকো। এতে সে আরো দৃঢ়চিত্ত হয়ে ওঠে এবং নিজ পিতাকে বলে যে এখন আপনি যা খুশি করুন, আমি আহমদিয়াত পরিত্যাগ করতে পারি না। অতএব হাজার হাজার মাইল দূরে অবস্থিত লোকদের হৃদয়েও আল্লাহ তাআলা আহমদিয়াতকে সুপ্রতিষ্ঠিত করে দেন। তখন তারা দৃঢ়চিত্ত হয়ে ওঠে। আল্লাহ তাআলা ইসলামের প্রকৃত শিক্ষার মাধ্যমে যেখানে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের প্রেমিকদের দল তৈরি করেছেন সেখানে পারস্পরিক ভালোবাসাও তিনি সৃষ্টি করেছেন। অতএব এই ভালোবাসার কথা উল্লেখ করতে গিয়ে বেনিনের আমির সাহেব লিখেন যে পারাকো রিজিয়নের একটি কসবা হল কালে। পারাকো শহর থেকে 114 কিলোমিটার দূরে অবস্থিত। কাঁচা রাস্তা দিয়ে অতিক্রম করে এবং জঙ্গল অতিক্রম করে যেতে হয়। সম্পূর্ণভাবে জঙ্গলের মাঝে এই অঞ্চল। গত বছর আমরা সেখানে গিয়েছিলাম। তিনি বলেন যে গত বছর এখানে বয়াত হয়েছিল। এবছর এ গ্রামে গাছের নিচে একটি জলসার আয়োজন করা হয় যাতে আশেপাশের জামাতগুলো থেকেও নওমুবাইনদেরকে ডাকা হয়। যখন কেন্দ্রীয় প্রতিনিধি দল এক দীর্ঘ ও দুর্গম পথ অতিক্রম করে এই গ্রামে পৌঁছে তখন গ্রামের লোকেরা নারার ধ্বনি দিয়ে এত আন্তরিকভাবে স্বাগত জানায় যে গ্রামবাসীদের নিষ্ঠা দেখে পুরো সফরের ক্লান্তি দূর হয়ে যায়। সেখানে তিনি বলেন যে একটি জামাত মাকারা এর নওমুবাইন প্রেসিডেন্ট স্বীয় মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন যে হে লোকেরা, এটি সত্যের পথ যা আমাদেরকে জীবন দান করেছে। এটি প্রকৃত ধর্ম ইসলাম যা আমাদেরকে ভালোবাসা শিখিয়েছে। ও আহমদী ইমাম আমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভালোবাসা শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আহমদিয়াত আমাদের সবাইকে একত্রিত করেছে। অনুরূপভাবে আরেকজন নওমুবাইন ডোরু জামাতের প্রেসিডেন্ট সাহেব তিনি বলেন যে আহমদিয়াতে আমাদেরকে সঠিক ইসলাম শিখিয়েছে। যখন আমরা জলসা সালানায় যাই তখন কেউ কোনো তারতম্য করেনি। সব গ্রাম এবং শহরবাসী একই জায়গায় একত্রিত ছিল, কোনো লড়াই ঝগড়া ছিল না। আহমদিয়াত আমাদেরকে ধর্মের জ্ঞান দান করেছে আর আল্লাহ তাআলা কৃপা করেছেন যে আমরা নামাজ আদায় করা আরম্ভ করেছি।
আরেকজন নওমোবাইন বলেন যে আমরা আহমদিয়াতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এটি আমরা জঙ্গলবাসীদেরকে মানুষে পরিণত করেছে। এখানে সন্তান পিতাকে সালাম করত না, কিন্তু আহমদি মুআল্লিম এবং মুরব্বীগণ এমনভাবে আমাদের তরবিয়ত করেছেন যে সব দিক থেকে সালামের ধ্বনি শোনা যায়। আল্লাহ তাআলা মুসলমানদের মাঝ থেকেও আর অমুসলিমদের মাঝ থেকেও কিভাবে নেক প্রকৃতির অধিকারীদের আহমদিয়াত গ্রহণের পর ইমানের ক্ষেত্রে সুদৃঢ় করেন, এ সম্পর্কে সিয়েরা লিওনের আমির সাহেব লিখেন যে সিয়েরা লিওনের বু রিজিয়নের একটি জামাত সেলোতে গত বছর একটি নওমোবাইন জামাত প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেখানকার ইমাম তখন বয়াত করেনি। কিছুকাল পূর্বে যখন এই ইমামও আহমদিয়াত গ্রহণের ঘোষণা দেয়, তখন কিছু উগ্রপন্থী লোক সেখানে পৌঁছে যায়। এই লোকেরা সেখানে গিয়ে ইমামকে বলে যে তুমি যে মসজিদের ইমামতি করো এটি যেহেতু মালিকিয়া ফিরকার, তাই হয় আহমদিয়াত ছেড়ে দাও নতুবা এই মসজিদের ইমামতি ছেড়ে দাও। এতে ইমাম সাহেব উত্তর দেন যে আমি এক দীর্ঘ সময় ব্যক্তিগত অনুসন্ধান এবং পড়াশোনার পর আহমদিয়াত গ্রহণ করেছি, আর যেহেতু আমি ইমাম এবং এই বিষয়গুলোকে আপনাদের চেয়ে বেশি বুঝতে পারি, তাই আমি আপনাদের বলছি যে আহমদিয়াতই হল প্রকৃত ইসলাম, আর আমি আপনাদের মসজিদ এবং ইমামত আপনাদের ফেরত দিচ্ছি, কিন্তু আহমদিয়াতকে পরিত্যাগ করা আমার জন্য সম্ভব নয়। অতএব এমন ইমামও রয়েছে, আলেমরাও রয়েছে যাদের মাঝে সত্যতাকে বোঝা এবং যাচাই করার বিবেক বুদ্ধিও আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এক পাকিস্তানি আলেম এর মোকাবেলায় যার কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থ রয়েছে এবং নিজ পেট ভরার দিকে মনোযোগ বেশি। বেনিন থেকে এক স্থানীয় মুআল্লিম লিখেন যে তৌফিক সাহেব তার নাম, তিনি বলেন যে এক বন্ধু বা মেসোরো করিম সাহেব খ্রিস্টান থেকে আহমদী হওয়ার তৌফিক লাভ করেন। তিনি আমাদেরকে তার গ্রাম হেটিতে তবলিগের জন্য যাওয়ার আমন্ত্রণ জানান এবং বলেন যে পুরো গ্রাম থেকে যদি একজনও গ্রহণ না করে আর মানুষ আমার যতই বিরোধিতা করুক, আমি আহমদী এবং আহমদী থাকব এবং একাই তবলিগ করতে থাকব। এই উৎসাহ উদ্দীপনা হল সেসব নব আগমনকারীদের তবলিগের জন্য যা আমাদের পুরনোদের জন্য শিক্ষণীয়। যখন তাদের গ্রামে তবলিগ করা হয় তখন 20 জন লোক বয়াত গ্রহণ করার তৌফিক লাভ করে। কিছুদিন পর জামিয়া আহমদিয়া নাইজেরিয়ার একজন ছাত্র বশির সাহেবকে সেখানে তরবিয়তের জন্য প্রেরণ করা হলে আরও 100 লোক আহমদিয়াত গ্রহণ করে। আহমদিয়াতের ক্রমবর্ধমান সংখ্যাকে দেখে মসজিদের ইমাম জামাতের বিরোধিতা আরম্ভ করে এবং প্রতিদিন সকালবেলা জামাতের বিরুদ্ধে ওয়াজ করা আরম্ভ করে দেয়। কিন্তু আহমদীরা দৃঢ়চিত্ত থাকে, আর গ্রামের প্রথম আহমদী বা মেসুরা করিম বলেন যে যতক্ষণ পর্যন্ত জামাত এই গ্রামে মসজিদের জন্য জায়গা না পাবে ততক্ষণ পর্যন্ত আমার ঘর জামাতের জন্য উপস্থিত রয়েছে। আল্লাহ তাআলার কৃপায় আহমদীরা সেখানে জুমার নামাজও আদায় করে, ঈদের নামাজও আদায় করে। মসজিদের ইমাম যখন দেখে যে আহমদিয়াত তো দিন দিন উন্নতি করে চলেছে, তাই সে বামেসুরা করিম সাহেবের ঘরে যায় এবং তাকে কাফের বলা আরম্ভ করে। এতে করিম সাহেব বলেন যে যখন আমি খ্রিস্টান ছিলাম তখন তোমাদের কেউ আমার কাছে ইসলামের বাণী পৌঁছাওনি। এখন যখন কিনা আহমদিয়া জামাতের কারণে আমি আহমদী মুসলমান হয়েছি তখন তোমরা আমাকে কাফের বলা আরম্ভ করেছ। আমি আহমদী এবং আহমদী হিসেবে মৃত্যুবরণ করব। অতএব মৌলভীকে সেখান থেকে অপমানিত হয়ে বের হতে হয়। আর করিম সাহেব আল্লাহ তাআলার কৃপায় একজন কর্মঠ দায়ী ইলাল্লাহ হয়ে উঠেছেন। তবলিগের প্রতি তিনি অত্যন্ত আগ্রহী। মসজিদের ইমামের বিরোধিতা সত্ত্বেও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে তবলিগ করছেন তিনি, আর নতুন নতুন বয়াত লাভে সহায়ক ভূমিকা রাখছেন। বুরকিনা ফাসো থেকে স্থানীয় মুআল্লিম সাহেব কোনাতে আব্দুল হাই সাহেব বলেন যে একজন নওমোবাইন জিয়ালো ইব্রাহিম সাহেব বলেন যে মুসলমান হওয়া সত্ত্বেও অনেক বেশি মদ পান করতাম, আর এত বেশি পান করতাম যে মানুষ তাকে উম্মাদ মনে করত এবং কেউ তার কাছে যেত না। একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন আর কেউ তার সাথে দেখা করতে আসেনি। এরপর তিনি আহমদিয়া রেডিও শোনা আরম্ভ করেন, আর আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেন। তিনি জামাতের অন্তর্ভুক্ত হন এবং মদ্যপান পরিত্যাগ করেন, কিন্তু কিছুদিন পর পুনরায় অসুস্থ হয়ে পড়েন, আর এবার এত অসুস্থ হন যে তিনি ধরে নেন যে আমার শেষ সময় উপস্থিত।
অতএব তিনি দোয়া করেন যে হে আল্লাহ, যদি ইমাম মাহদী, যাকে আমি মান্য করেছি, তিনি সত্য হয়ে থাকেন, তাহলে তুমি নিজ সন্নিধান থেকে আমাকে দীর্ঘ জীবন দান করো। এরপর আল্লাহ তাআলা তার দোয়া গ্রহণ করেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা তাকে শুধু রোগ মুক্তিই দান করেননি, বরং তাকে এত সুস্বাস্থ্য প্রদান করেন যে তিনি এরপর জলসাতেও অংশগ্রহণ করেন। তার ভাষ্য ছিল, এ সবই ইমাম মাহদী আলাইহিস সালামকে মান্য করারই কল্যাণ। আজ তিনি যে জীবিত তা কেবল এজন্যই যে তিনি সত্য গ্রহণ করেছেন। আইভরি কোস্ট থেকে এক বন্ধু দামিলে সাহেব নিজের আহমদিয়ত গ্রহণের ঘটনার উল্লেখ করতে গিয়ে বলেন যে আমি মূর্তি পূজা করতাম, কিন্তু একদিন আমি স্বপ্নে দেখি যে এক বৃদ্ধা আমাকে একটি পানির পাত্র এবং একটি নামাজের বিছানা দেয় এবং বলে যে নামাজ আদায় করো। আমি এই স্বপ্ন বুঝতে পারিনি। স্বপ্নের ব্যাখ্যা জানতে আমি এক মুসলমান আলেমের কাছে যাই। সে বলে যে এর সোজা অর্থ হলো তুমি নামাজ পড়া আরম্ভ করো। অতএব আমি আহমদীদের মসজিদে নামাজ পড়া আরম্ভ করি, কিন্তু তখনও মূর্তি পূজার প্রতি আমার মনোযোগ ছিল। কিছুদিন পর আমি পুনরায় সেই স্বপ্ন দেখি। সেই মহিলা পুনরায় আমাকে এটিই বলে যে নামাজ আদায় করো। তিনি বলেন যে আমি আশ্চর্য হই যে আমি তো নামাজ পড়া আরম্ভ করেছি, অতএব এই স্বপ্নের অর্থ কি? তিনি বলেন যে তাই আমি আমার বড় ভাইয়ের কাছে যাই, যিনি একজন আহমদী ছিলেন, এবং তার কাছে এই স্বপ্ন বর্ণনা করি। বড় ভাই আমাকে বলেন যে এর অর্থ হলো তোমার আহমদিয়ত গ্রহণ করা উচিত। অতএব তার পরামর্শে আমি জামাতের মুবাল্লিগের সাথে যোগাযোগ করে জামাত সম্বন্ধে জেনে নিয়ে বয়াত করি। বয়াতের পূর্বেও আমি নামাজ পড়তাম, কিন্তু তা সত্ত্বেও আমার হৃদয় মূর্তি পূজার প্রতি আকৃষ্ট থাকত। কিন্তু আহমদিয়ত গ্রহণের কল্যাণে আমার হৃদয় থেকে মূর্তি পূজার ইচ্ছা সম্পূর্ণরূপে উবে যায়। আহমদিয়ত গ্রহণের পরই প্রকৃত নামাজ আমার লাভ হয় এবং প্রকৃত খোদার সন্ধান আমি লাভ করি। আহমদিয়াতের কল্যাণে আমি প্রকৃত খোদার সন্ধান পেয়েছি। অতএব নব আহমদীদের এসব ঘটনা পুরনোদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। কাজান থেকে মুবাল্লিক সাহেব লিখেন যে 2014 সনের জুন মাস থেকে কাজান জামাত ফরিদ ইব্রাহিম সাহেবের দোকানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ছবি টানায়। ছবির নিচে এই লাইন রাশিয়ান ভাষায় লেখা হয় যে সেই ইমাম মাহদী যার অপেক্ষা বহুদিন থেকে করা হচ্ছে, তিনি আগমন করেছেন। আর একই সাথে জামাতের ওয়েবসাইটের ঠিকানাও লেখা ছিল। তার দোকান শহরের মূল বাজারে অবস্থিত। আর এক ধারণা অনুসারে প্রতিদিন প্রায় 10,000 মানুষ তার দোকানের পাশ দিয়ে অতিক্রম করে। এই ছবিকে দেখে মানুষ যোগাযোগ করে এবং তবলিগের পথ উন্মোচিত হয়। তো এভাবেও মানুষ তবলিগের পথ বের করা আরম্ভ করেছে। কিছুদিন পূর্বে একজন পাকিস্তানি আহমদী আমাদের সেখানে গিয়েছিলেন স্বীয় ব্যবসায়িক কাজে। তিনি, আমার মনে হয় এই জায়গায় হবে, তিনি আমাকে একটি ছবি প্রেরণ করেন। একটি দোকানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের অনেক বড় ছবি লাগানো ছিল। আর তিনি বলেন যে আমি সেখানে দাঁড়ানো ছিলাম এবং ছবি দেখছিলাম। এমন সময় দুই পাকিস্তানি ও আহমদী সেখান দিয়ে অতিক্রম করে এবং সেখানে দাঁড়িয়ে ছবি দেখা আরম্ভ করে। একে অপরকে তারা বলতে থাকে যে মনে হচ্ছে এটি কাদিয়ানের মির্জা সাহেবের ছবি। সেই দোকানে থাকা এক মহিলা শুধু এটি শুনতে পান যে ইনি ইমাম মাহদী আলাইহিস সালাম, যিনি এসে গেছেন। ছবির দিকে ইশারা করে তিনি বলেন যে আমি শুধু এতটুকুই শুনতে পেয়েছি। এরপর সেখান থেকে চলে যাই। অতএব মানুষ এভাবে তবলিগের এসব পথ উন্মুক্ত করে। বুরকিনা ফাসোর আমির সাহেব লিখেন যে আমাদের এক নৌমুবাইন বন্ধু পারে ইদ্রিস সাহেব বর্ণনা করেন যে আমি বয়াত করার পর একদিন স্বপ্নে দেখি যে আমি যেখানে পূর্বে ছিলাম সেখানে অন্ধকার হয়ে গেছে, আর এখন আমি যেখানে রয়েছি সেখানে কেবল নূরই নূর রয়েছে। তিনি বলেন যে এরপর আমার চোখ খুলে যায়। তিনি আহমদিয়ত গ্রহণের পূর্বে ওহাবি ছিলেন। অতএব এই স্বপ্নের পর তিনি নিজ বন্ধুদের বলা আরম্ভ করেন যে যদি আজ তোমরা নূরের অন্বেষণ করে থাকো তাহলে প্রকৃত নূর কেবল আহমদিয়াতের মাঝেই রয়েছে, কেননা এতে খিলাফতের ধারা অব্যাহত রয়েছে আর খিলাফতের সাথে আমাদের বিজয় রয়েছে। আল্লাহ তাআলার কৃপায় এখন পারে সাহেব স্থায়ী দায়ী ইলাল্লাহ হয়ে গেছেন। প্রচুর তবলিগ তিনি করেন। অতএব আল্লাহ তাআলা মানুষকে ইসলামের প্রকৃত শিক্ষার দিকে টেনে আনছেন। আর ইনশাআল্লাহ তাআলা একদিন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মাধ্যমেই প্রকৃত ইসলাম পৃথিবীতে জয়যুক্ত হবে। আল্লাহ তাআলা প্রত্যেককে এই তৌফিকও দান করুন যেন সে এই কল্যাণ থেকে অংশ লাভের জন্য স্থায়ী দায়ী ইলাল্লাহতে পরিণত হয় আর এদিকে মনোযোগ দেয়। নামাজের পর আমি দুটি গায়েবানা জানাজা পড়াবো।
একটি জানাজা হল মুকাররমা খুরশিদ রুকাইয়া সাহেবার, যিনি কাদিয়ানের দরবেশ মুকাররম মৌলভী মনজুর আহমদ হনুকে সাহেবের স্ত্রী ছিলেন। 2017 সনের 1 সেপ্টেম্বর তারিখে জুমুয়া এবং হজ্জে আকবরের দিনে ঐশী নিয়তি অনুযায়ী তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত মির্জা কবির উদ্দিন সাহেবের প্রপৌত্রী ছিলেন। তার স্বামী দেহাতি মুবাল্লিক ছিলেন, যার সাথে 1956 সনে তার বিয়ে হয়। কর্মক্ষেত্রের সর্বপ্রকার অভাব অনটন এবং প্রতিকূল পরিস্থিতিতে তিনি নিজ স্বামীকে পূর্ণরূপে সঙ্গ দিয়েছেন। অত্যন্ত ধৈর্য এবং কৃতজ্ঞতার সাথে জীবন অতিবাহিত করেছেন। মরহুমা নামাজের প্রতি মনোযোগী, তাহাজ্জুদ আদায়কারী, দোয়াকারী, অতিথি আপ্যায়নকারী, খেলাফতের জন্য উৎসর্গীকৃত, দরিদ্রদের দেখাশোনাকারী পুণ্যবান মহিলা ছিলেন। এমটিএতে নিয়মিত আমার খুতবা শুনতেন আর নিজ সন্তানদেরও নসিহত করতেন যে খলিফার খুতবা অবশ্যই শুনবে। দীর্ঘকাল তিনি অসুস্থও ছিলেন আর জামাতের পক্ষ থেকে চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও সাহায্য গ্রহণ করতেন না। শেষ সময় পর্যন্ত সন্তানদের এটাই বলেছেন যে নিজ সম্পদ থেকেই যতদূর সম্ভব চিকিৎসার চেষ্টা করো। মরহুমা মুসিয়া ছিলেন, তিনি তার পেছনে 2 মেয়ে এবং 2 ছেলে রেখে গেছেন। তার একজন জামাতা ফ্রান্সে বসবাস করেন, তিনি মরক্কোর অধিবাসী। আল্লাহ তাআলা মরহুমার মর্যাদা উন্নীত করুন আর তার সন্তানদেরও তার পুণ্যকে ধরে রাখার তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা হল ডাক্তার সালাউদ্দিন সাহেবের, যিনি আমেরিকার নিউ জার্সির অধিবাসী। তিনি ইন্দোনেশিয়ার মুবাল্লিক সিলসিলা জনাব মৌলভী ইমামউদ্দিন সাহেবের পুত্র ছিলেন। 2017 সনের 10 সেপ্টেম্বর তারিখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সেখানে বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের কোনো বিষয়ে পিএইচডিও করেছিলেন। ছুটিতে লন্ডনেও আসতেন। খিলাফতের রাবেয়ার যুগে বেশি আসা যাওয়া করতেন তিনি, আর পিএস দপ্তর ছাড়াও নিরাপত্তা বিভাগে ডিউটি প্রদান করতেন। দপ্তরের কাজ হোক বা নিরাপত্তার ডিউটি হোক, সর্বদা অত্যন্ত দায়িত্ব সচেতনতার সাথে নিজের ডিউটি প্রদান করতেন। তিনি এত গাম্ভীর্যপূর্ণ, উল্লেখযোগ্য এবং গ্রহণীয় এক ব্যক্তিত্ব ছিলেন যে মানুষের মাঝে অতি দ্রুত নিজের জায়গা করে নিতেন এবং সবার প্রিয় হয়ে উঠতেন। তিনি দীর্ঘকায় ছিলেন আর অত্যন্ত জ্ঞানীও ছিলেন। পিএইচডি করেছিলেন এবং স্বীয় জ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ছিলেন। এছাড়া অন্যান্য জ্ঞানও ছিল। এত সব জ্ঞান থাকা সত্ত্বেও তার প্রকৃতিতে বিনয় ও নম্রতা ছিল। সর্বস্তরের মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে পারদর্শী ছিলেন তিনি। আমি যেমনটি বলেছি, খিলাফতের রাবেয়ার যুগে দীর্ঘকাল প্রাইভেট সেক্রেটারির দপ্তরে সেবা প্রদানের তৌফিক লাভ করেন। এছাড়া নিরাপত্তা ডিউটিতেও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে ডিউটি প্রদান করতেন। আমেরিকার আমির সাহেব তার সম্পর্কে লিখেন যে ডাক্তার সালাউদ্দিন সাহেব নিউ জার্সি জামাতের সদস্য ছিলেন। কয়েক দশক থেকে আমেরিকার জলসা সালানার সময় লঙ্গরখানায় স্বেচ্ছাসেবীদের দলের নিগরানি তিনি করছিলেন। জলসা সালানা উপলক্ষে তার নিঃস্বার্থ এবং অক্লান্ত পরিশ্রম আমাদের সবার জন্য এক আদর্শ ছিল। প্রকাশ্যে কাজ করার পরিবর্তে নিঃস্বার্থ হয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদের সেবা করার জন্য তিনি সর্বদা প্রস্তুত থাকতেন। আর তিনি আমাকে বলতেন যে কোনো পথ চাই না, আমার কাছ থেকে যে সেবা নেয়ার তা নিতে পারেন। খেলাফতের সাথে অত্যন্ত ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল। আমি তাকে শৈশব থেকে অর্থাৎ রাবুয়া থেকে চিনি, আর খেলাফতের পরেও তার মাঝে খেলাফতের প্রতি এক বিশেষ প্রেম ও ভালোবাসা আমি দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার বিয়ে হয়নি। আল্লাহ তাআলা তার বোন যারা রয়েছেন তাদেরকে ধৈর্য এবং মনোবল দান করুন। আর মৌলভী ইমাম দিন সাহেবের যেসব সন্তান রয়েছে তাদের মাঝে তার পুণ্যকে প্রচলিত আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر